Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. মহারাজ, আমি এসেছি মহারাজ। আপনি কোথায় মহারাজ? মহারাজ, আমি এসে গেছি মহারাজ। কোথায় আপনি মহারাজ? মহারাজ, মহারাজ, আপনি কোথায়? আমি এসে গেছি মহারাজ। মহারাজ, মহারাজ, আপনি কোথায় গেলেন মহারাজ? মহারাজ, মহারাজ, কোথায় আপনি মহারাজ? মহারাজ, মহারাজ, কে কে আপনি? মারবেন না, আমায় মারবেন না। রাত যত বাড়ে ভারে তত ভয়, মৃত্যুর পরোয়ানা কার অপেক্ষায় কে যায়, কে যায়, কে যায়। রহস্য রহস্য রহস্যময়, রহস্য রহস্য রহস্যময় সে যে রহস্যময়। আচ্ছা দাদু, আমি ঠিক করেছি তো? ঠিক করেছিস মানে? দারুণ দারুণ কাজ করেছিস। অতগুলো টাকা হাতে পেয়েও তুই যেভাবে, সত্যি তোর কথা ভেবে আমার গর্ব হচ্ছে দিদি ভাই। সত্যি কথা বলতে কি দাদু, অত টাকার কথা শুনে আমার মাথাটাই ঘুরে গিয়েছিল। সেটাই তো স্বাভাবিক দিদি ভাই, অন্য লোক হলে। আচ্ছা দাদু, সামান্য একটা কাজের জন্য এতগুলো টাকা দিচ্ছে কেন? এর পেছনে কোনো ষড়যন্ত্র নেই তো? সেটাই তো স্বাভাবিক। আচ্ছা, পুলিশে খবর দিলে হয় না? পুলিশে? হ্যাঁ। অকারণে পুলিশের খপ্পরে পড়ে লাভ নেই। কথায় আছে, পুলিশ ছুলে 18 ঘা। কিন্তু তা বলে। আর কোনো কিন্তু নয়। অনেক রাত হলো, এবার শুয়ে পড়ো। বলছি, তুমি একটু ভেবে দেখতে পারতে। সে নয় কাল দেখা যাবে, শুয়ে পড়ো, আমি লাইট অফ করে দিচ্ছি। গুড নাইট দাদু। আচ্ছা আচ্ছা। অভিশাপের কালরা কার প্রতীক্ষায়
অভিশাপের কালরা কার অপেক্ষায়, কি জানি কি জানি কি জানি কি হয়, কি হয় সে যে রহস্যময়। এ কি? হ্যাঁ, কি করছো? কি করছো তোমরা? হ্যাঁ, কি কি বলছেন আপনি মিস্টার ব্যানার্জি? হ্যাঁ, আরে আরে আমি তো বিশ্বাস করতে পারছি না, রীতিমতো অবিশ্বাস্যকর না? আচ্ছা 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 আচ্ছা, কী করে হলো বলুন তো? ওফ বাবা, সত্যি তুমি না, রাখো তো, ওরা বসে আছে। আর তুমি কি রাখবো, কি রাখবো সেটা বলবি তো? উফ, মোবাইল। ও, মোবাইল রাখবো, তা সেটা বললেই হয়। এই শুনুন, না 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 না, আপনাকে কিছু রাখতে বলিনি। আসলে আসলে ব্যাপারটা হচ্ছে কি, আপনাকে একটু বাদে রিং করি মিস্টার ব্যানার্জি। ওকে ওকে ওকে। দিগন্তদা, তোমাদের টিফিন। সত্যি একেবারে পাক্কা গিন্নি হয়ে গেছিস। আর এসবের কি দরকার ছিল? এতটা দূরের রাস্তা যাবে, আর রাস্তায় খাবারের থেকে তো এটা অনেক ভালো। দূরের রাস্তা? এই, তোমরা কোথাও যাচ্ছ নাকি? কেন আঙ্কেল, আপনি জানেন না? জানবো? কি জানবো? উফ, আবার সেই ভুলে গেছে। বাবা, দিগন্তদারা দাদা বৌদিদের সাথে ঘুরতে যাচ্ছে না? হ্যাঁ, জানি তো, এটা আবার 10 বার করে চিৎকার করে বলার কি আছে? তোরা কি ভাবিস হ্যাঁ আমি সবসময় ভুলে যাই? এই, তোর দাদা বৌদি কোথায়? বাবা, এসো এসো এসো, বেশ বেশ। তা সৃজিত কোথায়? না মানে বাবা, বুঝতে পেরেছি, নিশ্চয়ই টয়লেটে। সত্যি দুই ভাই বোন মিলে যেন একটা কম্পিটিশন চলছে, টয়লেটটা আর বিশ্রাম পাচ্ছে না, বুঝলে? আহ, চুপ করো না। বলছি, শ্রাবণ দ্বারা তো এখনো এলো না। সত্যিই তো, তুমি একটা কল করে দেখো না। হ্যাঁ, দেখি। হ্যাঁ বল দিগন্ত। কি রে, কটা বাজে? আরে এই তো চলে এসেছি বস, ঢুকছি। চলো চলো চলো। অলওয়েজ লেট। যা বলেছ। জানা গিয়ে দেখলা হলো কিনা, যা। হ্যাঁ, দেখি। বৌমা, সাবধানে থাকবে বুঝলে, আমি কিন্তু সারাক্ষণ চিন্তায় থাকবো। বলছি বাবা, আপনারা চলুন না আমাদের সাথে। শোনো শোনো, আমার পাগল মেয়ের কথা শোনো। ভাববেন না আঙ্কেল, আমরা তো আছি নাকি? ভাবনা তো তোমাদের বন্ধুটিকে নিয়ে। এমনি ভালো, এমন রকচটা, হঠাৎ চোর কি হয়, রেগে যায়। ও আমরা ঠিক ম্যানেজ করে নেবো আঙ্কেল। সত্যি শ্রাবণ, আজও লেট। সরি বস। এনিওয়ে, আলাপ করিয়ে দিই। বৃষ্টি, আমার কাজিন। হ্যালো, বলছি ও যাবে নাকি? হ্যাঁ। ওয়াও, আরে সবাই চলে এসছিস? চলে এসছিস মানে? অনেকক্ষণ চলে এসেছে, দাঁড়িয়ে রইলি কেন? চলে আয়, আরে বেরোতে হবে যে, আয় আয় আয়, বেরো বেরো বেরো। আসছি বাবা। এই চল 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 চল। হ্যাঁ হ্যাঁ, চল চল আসছি আঙ্কেল। চল 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 চল। সাবধানে যেও বৌমা। আর বাবা, আপনি কিন্তু ওষুধগুলো টাইম মতো খাবেন, ঠিক আছে। আর বেশি রাত করবেন না,
তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বেন। আরে হবে হবে। কি হলো, এসো। হ্যাঁ আসি। দেখো দেখ দেখ দেখ, আমার প্রণাম কেন, সাবধানে যেও, কেমন? ভালো থেকো। আসি। যাও যাও যাও। দুগ্গা দুগ্গা। স্যার এখানে একটা সই করে দেবেন প্লিজ। ও শিওর, এখানটাই তো। সুন্দর। বেশ ভালো। পছন্দ হয়েছে তো? হ্যাঁ। নিন। স্যার আপনার ভোটার কার্ড বা প্যান কার্ড। হ্যাঁ দিচ্ছি। ওদিকটাতে সমুদ্র। হ্যাঁ ওই দিকটাই এই নে। মনে হয়। থ্যাংক তাই ইউ হবে। স্যার। চ দেখি। ম্যাম, রুম রেডি হয়ে গেছে, কি মনে হচ্ছে? ও ওনাদের নিয়ে যান। হ্যাঁ, ভালো ভালো। কার্ডটা দেবেন? চলুন। চল চল। চল চল। হ্যালো, হোটেল সমুদ্র নীল। উফ, কি জার্নিটাই না হলো। স্নান করে এসো, ফ্রেশ লাগবে। এই টাওয়ালটা একটু দাও না। হ্যাঁ দিচ্ছি। এই বলছি, একসঙ্গে যাবে? খুব শখ না? হুম, অধিকার। আর তো মাত্র 7 দিন, তারপরই না হয় তোমার। দূর, এই অ্যাস্ট্রোলজির চাপে পড়ে বিয়ে করেছি, অথচ। প্লিজ সৃজিত, জ্যোতিষগুরু শক্তি মহারাজের বিধান অনুযায়ী 3 সপ্তাহ তোমাকে টাচ করা যাবে না, এই তো? এটা কোনো কথা হলো? কি হবে তোমায় টাচ করলে? দূর। কি হবে সেটা আমি বলতে পারবো না। আরে কি এমন কথা যা তুমি বলতে পারবে না? প্লিজ আমাকে জোর করো না। আরে বাবা, টাচ তো করছি না, তাহলে বলতে প্রবলেমটা কোথায়? আসলে মানে আহ, বলো না কি বলেছে। মহারাজ বলেছেন 3 সপ্তাহের মধ্যে তুমি আমাকে ছুলে আমার আমার বৈধব্য যোগ আছে। মানে আমি মরে যাব? এটা কোনো কথা হলো? যত সব ফালতু কথা। প্লিজ সৃজিত, আমার বিশ্বাস নিয়ে আমায় থাকতে দাও। দারুণ হয়েছে দারুণ না? দারুণ, একদম। তোমায় দেব? না, এবার শুরু কর। কি কি শুরু করব? আরে 14 দিন হলো বিয়ে হয়েছে, কি কি হলো বলবে না? না মানে আসলে আরে বাবা, এতে লজ্জা পাওয়ার কি আছে, বলে ফেলো। আসলে কি বলবো, মানে তেমন কিছুই। ও বলবে না তো, ঠিক আছে, বলতে হবে না। বলো না প্লিজ। ঠিক আছে বাবা, ঠিক আছে, শোনো তবে। মানে প্রভাতের রাতে ও যখন ঘরে ঢুকলো, হ্যাঁ তারপর? তারপর দরজা বন্ধ করে বিছানার দিকে এগোতেই, এই দিদি, হ্যাঁ এগোতেই তোমায় ডাকছে। তুই আসল সময় কি হয়েছে? এই দিদি, দিদি, এখানে একটা জিনিস লক্ষ্য করেছিস? কি? এখানে সব খালি। কেন রে? খালি? খালি মানে? কেন? বক খালি, সজনে খালি, ধামা খালি, সন্দেশ খালি, মোল্লা খালি, শুধু খালি আর খালি। কেন রে? সত্যি তুই না, যা তো। ব্যাপারটাকে ইনভেস্টিগেট করতে হচ্ছে। জায়গাটা কেমন? অসম, রিয়েলি, না এলে মিস করতাম। দারুণ। বস, রিসার্চার। সরি রে, শেষ। সালা, একটা অন্তত নিজের পয়সা কেন। চাপ নিস না, নেক্সট টাইম আমি খাও। এখন তো একটা ছাড়, তাড়াতাড়ি দে। সকাল থেকে এই নিয়ে 7টা হলো। সবটা মাত্র সিগারেট। আর তার জন্য তুই, আরে বললাম তো নেক্সট টাইম আমি খাও। তবেই হয়েছে। মাইরে বলছি, সিরিয়াস বলছি।
কিছু লাগবে দাদা? সিগারেট, গুটকা? সালা এ আবার কোত্থেকে উদয় হলো রে বাবা। কিরে, কটা নেবো? নে না, তিনজন তো, একটা নে। একটা একটা মানে এক প্যাকেট নে। চিনতে পারছেন দাদা? আমায় বলছো? হ্যাঁ, কেন? আপনি আমাকে চিনতে পারছেন না? না। এত তাড়াতাড়ি ভুলে গেলেন? এই তো 6-7 মাস আগে যখন আপনি এখানে এসেছিলেন, তখন তো আমার থেকেই সকাল বিকেল দুবেলা। মাস 6-7 আগে তোমার থেকে? দেখো ভাই, তোমার নিশ্চয়ই কিছু একটা ভুল হচ্ছে। এই যে বলেন দাদা, আপনার মনে নেই পুলিশ যখন আপনাকে থানায় নিয়ে গেল, তখন আমি তো আপনাকে... থানায়? ওকে আরে কি ফালতু বকছো ভাই, ও তো এর আগে এখানে কোনোদিন আসেইনি। আসেইনি? কিছু খেটে এসেছো নাকি? যাও তো। হ্যাঁ, সে তো এখন বলবিনি। বৌদি আত্মহত্যার কেসটায় যদি আমি কোর্টে গিয়ে সাক্ষী না দিতাম, তাহলে তো এতদিনে... দেখো ভাই, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। শ্রাবণ, দিগন্ত, ওকে চলে যেতে বল। এই ভাই, যাও যাও, যাও যাও, যাও যাও না, যাও। যাও। ও খুন করে আত্মহত্যা বলে বড় বড় কথা। কি বললি? কি বললি শালা? আমি করেছি। করেছেন তো, করেছেন তো। আরে সবাই তাই বলছে। একদম ফালতু কথা বলবি না, খুন করে দেবো। আরে ভাই যাও না, কেন উল্টো পাল্টা বকছো? যাও। যাচ্ছি, তবে একটা কথা বলে যাই, সত্যি কিন্তু সত্যিই থাকে, মিথ্যে হয়ে যায় না। কি বললি? এই শোন 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 শোন, আর না, শুধু তোরা আছিস বলে বেঁচে গেল, নইলে... আরে এটা ফালতু কথা কেন মাথা গরম করছিস? ছাড় না। মুড ঠিক কর, মুড ঠিক কর। ওই শালাকে ছাড়া নেই। চ চল চ চল চল ওদিকে চ, চল, ওদিকে চল। 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 কিরে, কথা বলছিস না কেন? না মানে ম্যাডাম, ম্যাডাম নতুন ছেলে তো বুঝতে পারিনি, এবারের মতন ছেড়ে দিন। এবার থেকে আমরাই ওকে সব শিখিয়ে পড়িয়ে নেবো। ভবিষ্যতে এ ভুল আর হবে না, সরি। ঠিক আছে, কাজ করার আগে সিনিয়রদের থেকে হেল্প নে, বোঝ, শেখ। ওকে ম্যাডাম। তাহলে আসি, চল। বলুন ম্যাডাম। তোকে আবার কে ডাকলো? কেন? আপনি আপনি তো এইমাত্র শেখ বলে ডাকলেন। শেখ বলে ডাকলাম? ওহো, সে তো আমি তনয়কে শিখতে বলছিলাম। সত্যি নাম বটে একটা, শেখ কামাল উদ্দিন। হক, হক ম্যাডাম, হক, শেখ কামাল উদ্দিন হক পুরো নাম। রিয়েলি? অবিশ্বাস্য। আচ্ছা শ্রাবণ, সত্যি সৃজিতার তেমন কোনো কেস নেই তো? ধর, কে যে বলো না। কেন হতে পারে না? হয়তো ওই ছেলেটার কথাই ঠিক। আজ থেকে 6-7 মাস আগে সৃজিতা হয়তো কোনো উঠতি নায়িকাকে বসে... কি যাতা কথা বলছো, ছাড়ো না। সত্যি বলতে কি? বাদ দাও তো, এসো না। কেন, কি হয়েছে? বলো বলো, কি বলতে? কেন তুমি কিছু বুঝতে পারছো না? না, পারছি না। আজ আমি তোমায়... দিদি, কি হয়েছে? একটা জিনিস না কিছুতেই মনে পড়ছে না, তারপর মোবাইলের নেটটাও শেষ হয়ে গেছে। সারাক্ষণ নেট ঘাটলে তো শেষ হবেই। তা তোমার কি মনে পড়ছে না বৃষ্টি? আচ্ছা, ছাড় পোকার সায়েন্টিফিক নামটা যেন কি ছিল? ছাড় পোকা? রাতের ওষুধগুলো খেয়েছেন তো বাবা? হ্যাঁ, খেয়েছি, সব খেয়েছি। এবার শুয়ে পড়ুন, ডক্টর গুপ্তা কিন্তু আপনাকে বেশি রাত করতে বারণ করেছেন। ঠিক আছে, এত ব্যস্ত হতে হবে না। এই নাও, কথা বলো। বৌদি, নে বল। কেমন আছো বৌদি? খুব ভালো। জায়গাটা কেমন গো? খুব সুন্দর, অনেকটা তোমার মতো। ধ্যাৎ, কি যে বলো না তুমি। ঠিকই তো বললাম। খুব মজা করছো নিশ্চয়। একবার দাদাকে ফোনটা দাও না। ও তো এখানে নেই গো। ও টয়লেটে গেছে? না না, সিগারেটটা কি শেষ, তাই আনতে গেছে। এত রাতে? এখন আবার কোথায় গেল? অভিশাপের কালরা কার প্রতীক্ষা, অভিশাপের
কি বলুন, চমকে গেলেন তো? এ রাজু পায়রা, এমন কোন কাজ আছে এই পৃথিবীতে? দিন দিন, বাকি পেমেন্টটা ঢিলা করুন। বলছি, কাল রাতের কেসটা শুনেছিস? কাল রাতে? কেন, কি হয়েছে? কেন, তুমি মার্ডারের কথা শোনোনি? মার্ডার? হ্যাঁ, ওই রাজু না কি যেন নাম। হ্যাঁ রে, জায়গাটা পুলিশে পুলিশে পুরো 6 লাখ। কোথায়? এ তো সেলফি তুলতেই ব্যস্ত। ঠিক বলেছ। রিয়েলি তোমার নামটা খুব সুন্দর, অলংকৃতা। থ্যাঙ্কস, আমার মায়ের দেওয়া। সৃজিতা বলছিল তুমি কি অসম্ভব রকমের জ্যোতিষে বিশ্বাস করো। হ্যাঁ, ঠিকই বলেছে। আজ পর্যন্ত আমি যা যা করেছি সবই আমার জ্যোতিষগুরু শক্তি মহারাজের কথা অনুযায়ী। বাবা, তুমি তো পুরো অন্ধ। শোনো না, বলছিলাম বৌভাতের রাতের কথাটা কাল তো শোনাই হলো না। হ্যাঁ হ্যাঁ, কি হলো? সেদিন ও দরজা বন্ধ করে বিছানার কাছে আসতেই, দিদি, হ্যাঁ কাছে আসতেই তোমায় ডাকছে। দূর, আবার সেই আসল সময়। কি হয়েছে? দিদি দিদি, এখানে একটা জিনিস লক্ষ্য করেছিস? কি, সব খালি তো? না, ভর্তি। ভর্তি? ভর্তি মানে? এটাকে তো লোকে সি বিচ বলবে, ওই তো সমুদ্র। কিন্তু জায়গাটা দেখ, কেমন নিম গাছে ভর্তি, আর পাতাগুলো দেখ কেমন সবুজ। অদ্ভুত না? সত্যি অদ্ভুত। না না, কলকাতায় নেই, এই তো বকখালিতে, এই তো গতকাল। ওকে ওকে, কলকাতায় ব্যাক করে আপনার সঙ্গে মিট করুন। ওকে বাই। কিরে, চা বলেছিস? হ্যাঁ বলেছি। উড়ে সালা, দেওয়ান টুপি স্টাইলটা তো হেভি। কোথায় কিনলি? আরে ওই তো ওই সামনে বাদিকের দোকানটা। আচ্ছা, ভালো ভালো। এই নিন, কি দেব, কেক না বিস্কুট? 3টে কেক দিও। আরে বাবু, আপনি ভালো আছেন তো? আর কোনো সমস্যা হয়নি তো? আমায় বলছো? চাটা নিয়ে যাচ্ছ কেন? আপনার তো আবার দুধ চা চলে না। মানে? মানে আপনাকে লেমন টি করে দিচ্ছি, 2 মিনিট লাগবে। আবার আবার সেই একই জিনিস। দেখো দিদি, তোমার কোথাও ভুল হচ্ছে। ও তো এর আগে এখানে কোনোদিন আসেইনি। উনি এর আগে এখানে কোনোদিন আসেননি? কেন মস্করা করছেন বাবু? সেই চোখ, সেই নাক, সেই কথা বলার ঢং সব এক। আরে এ তো মহা সমস্যা। কি ব্যাপার বলতো? হ্যাঁ, জানেন তো বাবু, পুলিশ যখন আপনাকে খুন না আত্মহত্যা ওই কেসটা থানায় নিয়ে লকআপে ঢুকিয়ে মারধর করছিল, তখন আমার যে কি কষ্ট এই হচ্ছিল। চুপ করবি? এই চল তো। হ্যাঁ হ্যাঁ, চল তো। যান যান, কৃতজ্ঞতা বলে তো কিছু নেই, ফালতু লোক একটা। কি বললি? কি বললি তুই? আর একটা কথা বললে শেষ করে দেবো একদম। হ্যাঁ, সে আপনি করতেই পারেন। আগের বারে বউটাকে মেরেছেন, এবার নয় আমায় মারবেন। আরে দাঁড়াও না। এই সৃজিত! এ প্রশ্নের মানে? না, নাম করা ফিল্ম ডিরেক্টর কাম প্রডিউসার, চারিদিকে শুধু এই আর্মি। সন্দেহ হয় না বলছো? কেন, তুমি কি আমার মনে জোর করে সন্দেহ ঢোকাতে চাইছো? না, তা নয়, তবে আমি হলে কিন্তু। জানো, আমি সৃজিতকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি। এক্সকিউজ মি, অলংকৃতা না? আরে রিনাদি, কতদিন পর। তা কেমন আছো বলো? ভালো, তুই? চলছে। আলাপ করিয়ে দিই। রিনাদি, আমি যে কলেজে পড়তাম
সেই কলেজের এক্স-জিএস। হাই। হ্যালো। আর ও রিয়া। হ্যালো। আরও বৃষ্টি। হাই। তোমরা একটু কথা বলো, আমি রিয়ার কাছে বলছি। তা তোর বিয়েটা কবে হলো? এই তো 2 সপ্তাহ। তা তুমি এখানে ঘুরতে নাকি? না, ঠিক ঘুরতে নয়। তবে অ্যাকচুয়ালি গতকাল রাতে একটা মার্ডার হয়েছে, তো ওটারই ইনভেস্টিগেশনের কাজে। ইনভেস্টিগেশন মানে তদন্ত? আপনি আপনি পুলিশে আছেন? হ্যাঁ, সিআইডিতে, বাট প্লিজ ডোন্ট ডিসকাস। সিআইডি? ওয়াও। তা তোর তিনি কোথায়? হ্যাঁ বলো। স্যার, নেক্সট ছবির জন্য অনামিকা দি আর চুমকি দির এগ্রিমেন্টটা রেডি হয়ে গেছে। ওকে, তুমি একবার চেক করে নিও। শিওর স্যার। তা স্যার জায়গাটা কেমন? হ্যাঁ ভালো, বেশ ভালো। বলছি স্যার, নেক্সট মুভির আউটডোর শ্যুটটা ওখানে করা যায় কি? বাহ, খারাপ বললেন তো। ওকে, বাই। বাই স্যার। আরে ওই তো। ও, তুই এখানে আর আমরা তোকে খুঁজে খুঁজে। সত্যি এত শর্ট টেম্পার না তুই? সরি রে, আসলে তখন আমার ওইভাবে বলাটা। ইটস ওকে বস। নে সিগারেট খা। কাকা ওয়াও, হোয়াট আ কোইন্সিডেন্স। আমি তো ওই হোটেলেই উঠেছি। তাহলে জমি আড্ডা দেওয়া যাবে। আচ্ছা, আর একটা প্রশ্ন করা যাবে কি? হ্যাঁ বলো। আচ্ছা, সিআইডির কাছে এখন কতগুলো কেস আছে? এগুলো জেনে তোর কি লাভ? খুব দরকার না, দরকার নেই, তবে জেনে রাখা ভালো। তুমি যাও না, গিয়ে দেখো বালি মাটিতে কি করে এত নিম গাছ হলো। ওই সাবজেক্টটাও কম ইন্টারেস্টিং না। এই দিদি, আমি আসছি। যা। একে অলঙ্কৃতা। আর বলিস না, সারাক্ষণ শুধু জ্যোতিষ আর জ্যোতিষ। হ্যাঁ, শুনলাম এখানেও নাকি পঞ্জিকা নিয়ে এসছে। হ্যাঁ, কোন কোন কাজ কখন কখন করতে হবে সে তো পঞ্জিকা দেখেই। কি ব্যাপার, আবার থানা থেকে কল করেছিল নাকি? থানা থেকে? থানা থেকে কেন ডাকবে? আর আপনি বা কে? মানে আমায় চিনতে পারছেন না? আমি জয় চ্যাটার্জি, আপনার লয়ার। আমার লয়ার? আপনি? দেখুন মিস্টার চ্যাটার্জি, আপনি কিন্তু অন্য কারোর সাথে ওকে গুলিয়ে ফেলছেন। মানে আপনি বলছেন আমি ওনাকে চিনতে ভুল করছি? হ্যাঁ, আপনার চিন্তা ভুল হচ্ছে। হ্যাঁ, এখন তো বলবেনই। আপনার স্ত্রীর কেসটাই যদি আমি না থাকতাম, তাহলে তো এতদিনে ফাঁসিতে চড়তে। মালটা কে রে? আরে দেখ সুজিত, মাথা গরম করছি, আমি দেখছি। শুনুন মিস্টার চ্যাটার্জি। সব শুনবো, আগে ওনাকে ভদ্রভাবে কথা বলতে বলুন, নইলে কিন্তু আমি। নইলে কি করবি? এমন মারবো না কালকে সকালে সূর্য দেখতে পারবি মেরে না। ফেলবেন? ওকে, আই উইল সি ইউ ইন দ্য কোর্ট। যা, তোর মতন অনেক দেখা আছে। প্লিজ সুজিত, মাথা গরম করিস না, তোর কত ভুল হচ্ছে। আমার ভুল হচ্ছে? আমাদের এখানে আসাটাই ভুল হচ্ছে। কেসটা কি? পুন্ডরিকাক্ষ চমদার, এসি রুম অ্যাভেলেবল? ইয়েস স্যার, অ্যাভেলেবেল। এসি থেকে ঠিকঠাক বেরোয় তো? কি? হাওয়া? ইয়েস স্যার, শিওর। জল? 24 আওয়ার্স রানিং ওয়াটার। বিছানার চাদর? রেগুলারলি চেঞ্জ করা হয়। আশা করি ওই ছারপোকা আর আরশোলার সঙ্গে রাত কাটাতে হবে না? নো স্যার, ওরকম কোনো প্রবলেমই নেই। তাহলে দক্ষিণ খোলা একটা এসি রুম দিয়ে দিন। আপনি এসি রুমের জানলা খুলে রাখবেন নাকি? বাবা এসেছিল কবে? এই তো আজ বিকেলে। ও তাই? তা আমার গুণধরটি কোথায়? সেও কি তার বোনের মতো টয়লেটে? না, ওই ছাদে না লবিতে কোথায় যেন একটা গেল। এখন এত রাতে? কি জানি তা এখানে ডেকে পাঠালে?
আমার দোকানে যেতে পারতেন তো। আর শুনুন, 2000-এর নোট দেবেন, 500 টাকা গুনতে অনেক সময় লাগে। জরুর কুছ কালা है। তিনজন মানুষ একই ভুল করবে? হ্যাঁ ঠিকই, কিন্তু না গো শ্রাবণদা, আমারও না কেমন একটা খটকা লাগছে। আরে বাবা, ফিল্ম লাইনের লোক, কিছু এদিক ওদিক থাকবে না হয় নাকি? হয়তো কোনো নায়িকাকে নিয়ে ফুর্তি করতে এসে। মেঘা, কি যাতা কথা বলছো? ও একদম এরকম না। না হলেই ভালো। তা তোরটি কোথায়? ও আর সৃজিতদা তো বের হলো। কোথায় গেল? কি ব্যাপার, একা এসছেন? পার্টনার কি ঘুমাচ্ছে নাকি এটিএম থেকে টাকা তুলতে গেছে? ফোনটা করে জলদি আসতে বলুন। আসলে অনেকগুলো টাকা তো নিয়ে নেব। না না, আপনাদের উপর আমার পুরো বিশ্বাস আছে। তাহলেও ঝন্টু ফার্স্ট হয়েছে? সত্যি? ও তো কামাল করে দিয়েছে গো, দারুণ খবর। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যেই যাব। আচ্ছা আচ্ছা, নিয়ে যাব, রাখছি। বলুন ম্যাডাম। কি বলবো? যা বাবা, আপনি তো এইমাত্র কামাল বলে ডাকলেন। কামাল বলে ডাকলাম? ওহো, সে তো ঝন্টুর ফার্স্ট হওয়ার জন্য। আমি এবার পাগল হয়ে যাব। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। এত রাতে এরা কোথায় গিয়েছিল? স্যার কিছু দেব? কিছু দেবে? কিছু দেবে মানে কি? বাঁশ দেবে? দাও দাও দাও। সরি বলছিলাম কিছু খাবার দেব? পুরো কথাটা বলা যায় না? যত সব। না না, কিছু লাগবে না, তুমি এখন যেতে পারো। ওকে। এক্সকিউজ মি, আপনাকে কিছু খাবার দেব? ব্ল্যাক কফি, আর কিছু? এক প্লেট ফিশ ফিঙ্গার। 15 মিনিট সময় লাগবে স্যার। ওকে, নো প্রবলেম, টেক ইউর টাইম। ঠিক আছে, থ্যাংক ইউ। সব ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এক্সকিউজ মি, আপনাদের কিছু দেব? নো থ্যাঙ্কস, পরে নেব। ওকে। তোমার দেওয়া এই পাথরটা আমার জীবনটাই চেঞ্জ করে দিয়েছে। তোমার প্রত্যেকটা ভবিষ্যৎবাণী যে এভাবে মিলে যাবে, রিয়েলি আনবিলিভেবল। বাদ দাও। বলছি, এখানে কি কোনো ইনভেস্টিগেশনের কাজে নাকি? হ্যাঁ, তুমি? একটা বিজনেস মিটিং আছে, কাল আর্লি মর্নিং ব্যাক করবো। এক্সকিউজ মি, অলঙ্কৃতা কিছু বলবে? শোনো না, আমি একটু আসি। হ্যাঁ বলো। কোথাও যাচ্ছিস? হ্যাঁ, একটু মার্কেটিংয়ে। এনিওয়ে, আলাপ করি দি, আমার বন্ধু কাম বোন অলঙ্কৃতা। ও আচ্ছা। নমস্কার। প্রিন্স। দি গ্রেট অ্যাস্ট্রোলজার, দারুণ হাত দেখেন। রিয়েলি? তাহলে আমার হাতটা একটু দেখে দিন না প্লিজ। না আসলে, তবে না। আরে দেখোই না প্লিজ। বস না, তুই বস। ব্যাস হয়ে গেল, মার্কেটিং মাথায় উঠলো। যা তোরা ঘুরে আয়। আমিও দেখাবো। যা এও। আচ্ছা, আমাদের হাতের তালুর মতো তো পায়ের নিচেও রেখা আছে, তাহলে জ্যোতিষীরা পা দেখেন না কেন? তুই চুপ করবি? হ্যাঁ। ওকে। রিয়েলি আনবিলিভেবল। অবিশ্বাস্য। হ্যাঁ বলো। কি আবার খুন? বলছিলাম। হ্যাঁ, আমি আসছি। এক্সকিউজ মি। শিওর। কলকাতায় আপনার কোথায় চেম্বার? নো, দিস ইজ নট মাই প্রফেশন, সিম্পলি হবি বলতে পারেন। এই এদিকে একটু এসো না।
হ্যাঁ বলো। আলাপ করেই দে, আমার হাজবেন্ড। হাই, সৃজিত রায় চৌধুরী। প্রিন্স ঘোষাল। নাইস টু মিট ইউ। বসুন না। শিওর। বলছি কিছু যদি না মনে করেন ওর হাতটা একটু দেখে দিন না প্লিজ। না না, আমি এসবে বিশ্বাস করি না। প্লিজ, মানে আমার মন রাখতে একবার। তুমি তো জানো অলঙ্কৃতা, আমি এসব আনসাইন্টিফিক ব্যাপার মানি না। দেখুন, মানুন বা না মানুন সেটা অন্য প্রশ্ন, বাট দিস ইজ পিওর সায়েন্স। প্লিজ একবার। আচ্ছা নিন। যাসালা সৃজিত, চল তো দেখি ওকে কি বলে। চলো এসো। আপনার প্রফেশন কিছু তৈরি করা, আই মিন শৈল্পিক কিছু আর কি। রাইট, ও তো ফিল্ম ডিরেক্টর। 13-14 বছর বয়সে হ্যাঁ, মা কিংবা বাবা, আই থিঙ্ক মা, কোনো দুরারোগ্য ব্যাধি, আই মিন ক্যান্সারে মারা গেছেন। স্ট্রেঞ্জ, অদ্ভুত। রিসেন্টলি, ভেরি রিসেন্টলি। আপনি কি আপনার আইডেন্টিটি নিয়ে কোনো সমস্যায় ভুগছেন? হ্যাঁ একদম, এই লাস্ট দুদিনে 3 জন ওকে, অবিশ্বাস্য। এটা কি? এটা কি? না কিছু না, আসছি। আসছি মানে? আপনি কি দেখলেন সেটা বললেন না? সরি। সরি? কিসের সরি? কি দেখলেন সেটা বলবেন না? আমি অপরাধ, আর এই ব্যাপারে আপনার আমাকে রিকোয়েস্ট বা ফোর্স কোনোটাই করতে পারেন না। সরি, আসছে। কি আছে আমার এই হাতে, যাও বলতে পারলো না। কি আছে, কি আছে? জানেন দাদা কাল কি হয়েছে? ওই কাল সি বিচের ওখানে। কি হলো স্যার, কিছু বলবেন স্যার? বলছি ম্যানেজার কোথায়? যা বলবো ম্যানেজারকেই বলবো, তোমাদেরকে বলবো না। বলুন না স্যার, সেরকম হলে আমরাই না হয় আপনার। সব কটা অত্যন্ত পোঁত পাকা। কি গো, ফোনটা কখন থেকে বাজছে? রিসিভ করো। হ্যাঁ দেখো তো কার ফোন। হ্যালো। হ্যালো স্যার, বলছিলাম যে ও ম্যাম, স্যার নেই? হ্যাঁ আছেন তো, দিচ্ছি। এই তোমার অফিস থেকে তোমায় চাইছে। পরে কথা বলবো, আমি আসছি এখন। কোথায় যাচ্ছ? বললাম না আসছি। হয়ে যাবে বলছেন? তা কবে হবে? আজই হয়ে যাবে স্যার। হলেই ভালো। তা আমি কি এখানে একটু বসতে পারি? হ্যাঁ স্যার, নিশ্চয়ই। এক্সকিউজ মি ম্যাডাম, বলছি প্রিন্স ঘোষাল কোন রুমে আছেন? কি এমন দেখলেন যা সবার সামনে বলতে পারলেন না? সরি, আপনার অন্য কিছু বলার থাকলে আপনি বলতে পারেন। আপনি কেন যে বুঝতে চাইছেন না যে আমি কি অবস্থায় আছি? দেখুন, আপনি অকারণে আমাকে ডিস্টার্ব করছেন। প্লিজ প্লিজ মিস্টার ঘোষাল, দেখুন সমস্যা থাকলে নিশ্চয়ই তার সমাধানও আছে। নেই, এই সমস্যার কোনো সমাধান নেই, হবেই, এবং সেটা 7 দিনের মধ্যেই হবে। তার লিখন। কিন্তু কি আছে তার লিখনে? লেখা আছে, প্লিজ বলুন। লেখা আছে যে আপনি আপনি আপনার স্ত্রীকে। আমি আমার স্ত্রীকে খুন করবেন।
আপনি কি বলছেন? আমি আমি অলঙ্কৃতাকে খুন করবেন? অলঙ্কৃতা শোনো, অলঙ্কৃতা! তুমি তুমি বিশ্বাস করো যে আমি তোমায়? বিশ্বাস করি না, কিন্তু কিন্তু উনি যে বললেন। তুমি কি আমার থেকে ওর কথা বেশি বিশ্বাস করো? আর তাছাড়া ওই প্রিন্স কি ভগবান নাকি যে ও যা বলবে সব সত্যি হয়ে যাবে? বিশ্বাস করা ভালো, তা বলে এতটা নট ফেয়ার। ঠিকই তো। আর ছাড়ো না এসব কথা, চলো মার্কেটিং করে আসি। হ্যাঁ চলো। আর সকাল থেকে ওই প্রিন্সের পাল্লায় পড়ো তো। লেটস গো, চলো। চলো না। চলো। বোমা, ও বোমা, বেশ জমি এক কাপ চা করো দেখি। কি হয়েছে? বৌদিকে ডাকছো কেন? বৌদিকে বল এক কাপ জমিয়ে চা করতে। বৌদিকে বলবো? এতে অত আশ্চর্য আবার কি আছে? ওফ বাবা, তুমি না, দাদা বৌদি বকখালিতে তো। জানি তো, এটা তো চিৎকার করে বলার কি আছে? যা বাবা, এমন ভাব করছিস না আমি যেন সব ভুলে যাই। এক কাজ কর তো, নে একটু বোমার নম্বরটা ধরিয়ে দে। বাবা কি হলো? বলছিলাম চলো না ওদেরকে গিয়ে সারপ্রাইজ দিই। সারপ্রাইজ দিবি? বকখালি যাবি নাকি? হ্যাঁ, পুরো চমকে দেব। ওরে বাবা, এটা তো মিনিমাম 5 ঘন্টার রাস্তা। তোর পেট কি অ্যালাউ করবে? আগে ভাব। বাহ, এতে অ্যালাউ না করার কি আছে? মাত্র 5 ঘন্টার রাস্তা তো। ও মা গো, মা, আসছি আসছি। তুই নাকি আমার সারপ্রাইজ দিবি? এটাই তো আসল সারপ্রাইজ। না না, আমি কোনো কথা শুনতে চাই না। কাজটা ইমিডিয়েটলি করতে হবে, সম্ভব হলে এক্ষুনি। না না, 7 দিন কিছুতেই নয়। সাইড সাইড। আর হ্যাঁ, কথাটা যেন কেউ জানতে না পারে। তাহলে কি জ্যোতিষীর কথাই ঠিক? হ্যাঁ মানছি, মেনেও বলছি, আজ অবধি প্রিন্সের কোনো ভবিষ্যৎবাণী কিন্তু ভুল প্রমাণিত হয়নি। অন্তত আমি তো শুনিনি। তার মানে আপনি বলছেন যে সৃজিতদা ওকে খুন করবে? না না, আমি বলছি না, বলছে জ্যোতিষ সব ঠিক বলে, আমি মানি না। আর সৃজিতা ওকে মারবে? আচ্ছা, অলঙ্কৃতা দিকে মেরে সৃজিতার কি লাভ? সত্যিই তো। আমার মনে হয় ভদ্রলোক ঠিক কথা বলেননি। আর তাছাড়া অলঙ্কৃতা! যে তোমায় মারতে চাইছে? তার মানে কি সৃজিত আমাকে সত্যি ওর জীবন থেকে সরিয়ে দিতে চাইছে? হ্যাঁ বস। হ্যাঁ কাম হয়ে গেছে। এই তো 1 ঘন্টার মধ্যে চেক আউট করবো। পেমেন্টটা রেডি রাখুন। কোথায়? হ্যাঁ পৌঁছে যাব, রাখছি। কে? স্যার, আমি কামাল। 1 মিনিট, চলে এসো। গুড আফটারনুন স্যার। চেক আউট করবো, বিলটা রেডি করো। ওকে স্যার, আর কিছু? নো থ্যাঙ্কস। থ্যাংক ইউ স্যার।
সলিম মির্জা বলছি। ও কাদের, হ্যাঁ বল। हाँ हाँ অত কথা না বলে যাকে খালাস করতে হবে তার ছবিটা হোয়াটসঅ্যাপে ভেজ দে, কাম হয়ে যায়গা। হ্যাঁ রাখছি। সৃজিত তখন ফোনটা কাকে করছিল? আর কাজটা ইমিডিয়েটলি করতে বলছিল, পারলে তখনই। আমি তো ভাবতেই পারছি না যে সৃজিতদা। আচ্ছা আচ্ছা, একবার পুলিশ ইনফর্ম করলে হয় না? না, ভুলেও কাজটা করতে যাবেন না। পুলিশের কাছে যাওয়া মানেই হচ্ছে প্রশ্নের পর প্রশ্ন, কি কেন, উল্টে আপনারাই হ্যারাস হবেন। তাছাড়া পুলিশ এসব হাত দেখায় বিশ্বাস করে না। তাহলে আই থিঙ্ক কেসটা আমাকেই হ্যান্ডেল করতে হবে। মেরে যখন ফেলবে তখন বিয়ে করেছিলে কেন? উফ, আবার হ্যাঁ দেখুন না। তার লিখন কোনো মূল পাথর বা তুকতাকে বদলানো যায় না, হবেই। তাহলে নো ওয়ে। তাহলে আপাতত আমার কাম শেষ তো। আমার লাইক কোনো কাজ থাকলে বলবেন, বান্দা হাজির হয়ে যাবে। নিন নিন, বাকি পেমেন্টটা ঢিলা করুন, আমি 9-11 হয়ে যাবো। কাল রাতে আরো 2জন খুন হয়েছে। বলিস কি রে ভাই? হঠাৎ এইসব কি আরম্ভ হলো রে? আচ্ছা ভাইরা, বলছি কৃষ্ণনগর যাওয়ার বাস কি এখন পাওয়া যাবে? সে তো কাল সকালে। কি হয়েছে? আপনি এত হাঁপাচ্ছেন কেন? এইমাত্র নাকি আর একজন হরিবল হয়ে গেছে। আরো একজন? ওই যে ভদ্রলোক যিনি হাতটা দেখেন। কত নম্বরে দেখেন ভাই? কে ওই প্রিন্স স্যার? হ্যাঁ, যাই হাতটা দেখাই। আবার হরিলা কবে সাঙ্গ হবে? কত নম্বর রুমে ভাই? কি হলো, স্যার ফোনটা রিসিভ করছে না কেন? আরেকবার ট্রাই করব? হ্যালো। হ্যালো স্যার, ব্যস্ত নাকি? না, বলো। স্যার, বৌদির বার্থডের জন্য আপনার পছন্দের স্টোন বসানো নেকলেসটা, ওটা 7 দিন পরে নয়, পরশুই ডেলিভারি দিচ্ছে। আর সারপ্রাইজ গিফট যখন, ব্যাপারটা গোপনই থাকবে। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো। স্যার কি কোনো প্রবলেমে পড়লো? আরেকবার ফোন করে দেখব? না মা, এদিকের কাজ প্রায় শেষ। আমি 2-1 দিনের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। ও, ওষুধ শেষ হয়ে গেছে? ঠিক আছে, আমি বাড়ি গিয়ে ব্যবস্থা করছি। আচ্ছা, রাখছি। আপনি ম্যাডাম এখানে? আর আমি আপনাকে কেন, কিছু বলবেন? মানে বলছিলাম, 4জন তো বলো হরিবল হয়ে গেল, এবার কি আবার পালা? আমাকে প্রশ্ন করার মানে? শুনলাম আপনি সিআইডি ইন্সপেক্টর, তাই প্রোটেকশন নিতে এলাম। আমি সিআইডিতে আছি, এই কথা আপনাকে কে বলল? কে বললো বড় কথা নয়, বাঁচান প্লিজ। ডোন্ট ওয়ারি, আমি তো আছি নাকি, কিন্তু ব্যাপারটা কোথাও ডিসকাস করবেন না। না, চাচা আপন প্রাণ বাঁচা। সত্যি রে, বৌমাটা নেই বলে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। সত্যি অনেক ভাগ্য করে এমন বৌদি পেয়েছি। যাকে বলে একেবারে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। তা কেমন পছন্দ করেছি বল। আরও 2 দিন পর বৌদিরা আসছে। দূর,
আর ভালো লাগছে না। এইবার তোর জন্য একটা কার্তিক ঠাকুর ধরে আনতে পারলেই আমার দায়িত্ব শেষ। দেখ বাবা, তুমি না আরে সত্যি আরে কি সব এমন বলো? বললাম, এই দেখো পাগলি মেয়ে আমার। আর শোন, লজ্জা পেয়েছে। আমাদের কি তাহলে কিছুই করার নেই? কি জানি, ওপরওয়ালা লিখন, আমরা কী বা করতে পারি? ওপরওয়ালা দোহাই দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকলে কি চলবে? সত্যিই তো, কোনো কি উপায় নেই? অন্তত কিছু একটা উপায় আছে। আবার ফালতু কথা, শোন না। চুপ করবি? বলতে দাও না ওকে, বলো বৃষ্টি। আচ্ছা, আমরা যদি কালকেই ফিরে যাই তাহলে? হ্যাঁ, তারপর? তারপর অলঙ্কৃতা দিকে হাওড়ার বাগনানে মানে নিজের বাপের বাড়িতে, আর সৃজিত দাকে কলকাতার টালিগঞ্জে মানে নিজের বাড়িতে থাকবে। তাহলে তো কেউ কাউকে খুনই করতে পারবে না, আর জ্যোতিষের ভবিষ্যৎবাণীও মিলবে না। ওয়াও ওয়াও, গ্রেট আইডিয়া। আরে দারুণ বলেছো তো। আমি তো ভাবতেই পারছি না যে বৃষ্টি দারুণ। তাহলে চলো এই কথাটা ওদেরকে গিয়ে বলে আসি। হ্যাঁ চলো চলো চলো। সৃজিত, সৃজিত, হাই সৃজিত। লাগছে লাগছে সৃজিত, চুল ছাড়ো প্লিজ। কি রে, কি পাগলামো করছিস? দরজা খোল। দিগন্ত দা, শ্রাবণ দা, দেখুন না ওই অ্যাস্ট্রোলজার কেমন করছে। আরে কি উল্টোপাল্টা কথা বলছিস? সৃজিতের হঠাৎ কি হলো? প্লিজ প্লিজ সৃজিত, আমার কথা শেষ শোনো। করে দেব, চিরদিনের মতন দুনিয়া থেকে সরিয়ে দেব। আমি কি ভুল করেছি? সৃজিতা প্লিজ একটিবার দরজাটা খোলো। এখন কি হবে শ্রাবণ? প্লিজ দরজাটা খুলতে দাও। লাগছে লাগছে, এর প্লিজ আগে ছাড়ো। 4টেকে খালাস করেছি, এবার তুই। আরে কি বলছিস? দরজা খোল প্লিজ। আচ্ছা, পুলিশে কল করলে হয় না? হ্যাঁ হ্যাঁ। পিস্তল? পিস্তল? এ কি পিস্তল বার করছো কেন? আমার মেরো না সৃজিত। কি হচ্ছে রে, কি সব হচ্ছে? মেরো না। গুলির শব্দ। অলঙ্কৃতা, অলঙ্কৃতা। একবার লাগেনি বলে ভেবেছিস মেজাজ, মেজাজ, বেঁচে গেছিস? এতে আর 5টা দানা আছে। এবার পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তোকে আমি একটা গুলির শব্দ শুনলাম, হ্যাঁ, শব্দটা কি এখান থেকে? আপনারা এখনো দাঁড়িয়ে আছেন, দরজাটা ভাঙুন। করবো। এটা দিয়ে আমি ওকে বুঝতে পারিনি। আসলে নিজেকে বাঁচাতে গিয়ে কথা বলো সৃজিত, কথা বলো। চুপ করে থেকো না। তুমি কেন কথা বলছো না? কি হলো বলো না, বলো না, বলো না সৃজিত, চুপ করে থেকো না। দেখুন দেখুন কন্ডিশন ইজ ভেরি সিরিয়াস। মানে? আসলে ওই ইঞ্জুরিটা লিভারের আপার পোর্শনে হয়েছে এবং ক্ষতটা বেশ গভীর, প্রচুর ব্লাড লস হয়েছে। ওয়েল, এনিথিং ক্যান হ্যাপেন। তার মানে ডাক্তারবাবু আপনি বলতে চাইছেন? অ্যাকচুয়ালি এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। কলকাতায় শিফট করাতে পারলে খুব ভালো হতো, কিন্তু আসলে কি জানেন, মানে আসলে এ ধরনের চিকিৎসার এখানে সেরকমভাবে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। তাহলে কি ডাক্তারবাবু আমরা কলকাতা নিয়ে যাওয়ার ব্যবস্থা করি?
আই থিঙ্ক এটা খুব রিস্কি হয়ে যাবে। অর্থাৎ মানে রাস্তায় হঠাৎ যদি কিছু হয়ে যায় তাহলে তো। তাহলে ডাক্তারবাবু? অ্যাকচুয়ালি 48 আওয়ার্স না কাটলে কিছু বলা যাচ্ছে না। স্যার, হ্যাঁ কৃষ্ণা বলো। ব্লাড রিপোর্ট এসছে, ও নেগেটিভ। ও নেগেটিভ? ও শিট, ভীষণ রেয়ার গ্রুপ। স্যার, আমাদের ব্লাড ব্যাংকেও ও নেগেটিভ ব্লাড অ্যাভেলেবল নেই স্যার। তাহলে? ডক্টর চ্যাটার্জি, আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ। তাই? ফাইন। এই কৃষ্ণা, ওকে এক্ষুনি নিয়ে যাও আর পেশেন্টকে ওটিতে তোলার ব্যবস্থা করো। ওকে স্যার, চলুন। কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। হানিমুনে এসে বউকে কেন খুন করতে যাবে? আমার তো মনে হয় লোকটার নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে সম্পর্ক আছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আসলে বড় লোকদের বড় বড় সব ব্যাপার। তা যা বলেছিস। আরে তোমরা এখানে? ওখানে ম্যানেজার ম্যাম ডাকছেন, মিটিং আছে, তাড়াতাড়ি চলো। চলুন চলুন চলুন। আমি কোনো কথা শুনতে চাই না, আমি সৃজিতের কাছে যাব। কি হবে ওখানে গিয়ে? ডাক্তারবাবুরা তো আছেন, সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া শ্রাবণরা তো আছে, তুমি কোনো চিন্তা করো না। তবু আমি যাব, আমি না গেলে ও সুস্থ হবে না। আমাকে নিয়ে চলো প্লিজ। হ্যাঁ যাবে, শ্রাবণরা ফেরুক, তারপরে না হয়। কেন যে গুলিটা আমার লাগলো না, লাগলেই ভালো হতো, ও তো বেঁচে থাকতো। কি সব বাজে কথা বলছো? চুপ করো না। আমি ওর কাছে যাব, প্লিজ আমায় নিয়ে চলো, নিয়ে চলো না, প্লিজ নিয়ে চলো। দেখুন, একটা দুর্ঘটনা ঘটেছে। নাও হোয়াট টু ডু? কি করা যেতে পারে? আই থিঙ্ক আমাদের সামনে এখন একটাই পথ খোলা আছে। কি? লোকাল ফেজারগঞ্জ থানায় ইনফর্ম করা। একদম একদম ঠিক কথা বলেছেন ম্যাডাম, থানায় ফোন করুন। হ্যাঁ তাই করি। 1 মিনিট, পুলিশ এলে কিন্তু একে একে সবাইকে ইন্টারোগেট করবে। মানে জেরা? ইয়েস। আর আপনার প্রবলেমটা একটু বেশি। বেশি মানে? পুলিশ জানলে মিডিয়াও জানবে। ব্যাপারটা একবার টিভি নিউজ পেপারে খবর হলে এখানে আর কোনো টুরিস্ট এসে উঠবে? মনে তো হয় না। ঠিকই বলেছেন, একবার গুডউইল নষ্ট হয়ে গেলে সব শেষ। কেউ সহজে ছাড়া পাবে না, না হোটেলের স্টাফ, না বোর্ডার, কেউ না। মানে আমি কেন ম্যাডাম? আমি তো নিরপরাধ। সেটা আপনাকে প্রমাণ করতে হবে পুণ্ডরী বাবু। বাবা, এ তো মনে হয় ফেসে গেলাম। এবার কি হবে? তাহলে আমাদের এখন কি করণীয়? সেটাই তো বড় প্রশ্ন। আপনি পারেন না কেসটা টেক ওভার করতে? উনি মানে? উনি সিআইডির বড় অফিসার। আপনি সবার সামনে। প্লিজ ম্যাডাম, কিছু একটা করুন। দয়া করুন ম্যাডাম। কিন্তু তার জন্য তো আবার লালবাজারের স্পেশাল পারমিশন লাগবে। ঠিক আছে, আমি দেখছি। হ্যালো, কে? বিশ্বনাথ বাবু? আমি ইন্সপেক্টর ইনা দেব বর্মন। ডিজি সাহেব আছেন? লাইনটা ওনাকে একবার দিন না। হ্যালো 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 স্যার। ভাগ্যি শুনি আছে, মনে হয় এই যাত্রায় বেঁচে গেলাম। জয় মা, জয় মা, জয় মা। কোনো চিন্তা করবেন না, নিশ্চিন্তে থাকুন। শুনলাম লালবাজারে নাকি ফোন করেছিলেন, ওরা কি বললো? দেখুন, ওদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার। অলঙ্কৃতা যেহেতু নিজেকে বাঁচানোর জন্য ঘটনাটা ঘটিয়েছে, তাই সেলফ ডিফেন্সের গ্রাউন্ডে আমরা ওকে এখন গ্রেফতার বা জেরা কোনোটাই করছি না। সত্যি কোথা থেকে যে কি হয়ে গেল। শ্রাবণদা, এ কি, তোমরা আবার ওকে এখানে নিয়ে এলে কেন? ও বেঁচে আছে তো? আমি ওর জীবনটা শেষ করে দিয়েছি। এভাবে ভাবছিস কেন? এটা একটা অ্যাক্সিডেন্ট। ঠিকই তো, তুমি তো আর ইচ্ছে করে করনি। আমি ওর কাছে যাব, আমাকে নিয়ে চলো। ডাক্তারবাবু এখন কাউকে ওখানে যেতে দিচ্ছে না। আমিও স্ত্রী, আমি গেলে আমাকে দেখলেই সুস্থ হয়ে উঠবে। আচ্ছা, 19 নম্বর বেডের পেশেন্টের বাড়ির লোক আছেন কি? হ্যাঁ, কেন, কি হয়েছে? ডক্টর চ্যাটার্জি আপনাকে ডাকছেন। হ্যাঁ চল। আমি যাব,
প্লিজ না বলো না, আমি যাব। ঠিক আছে চলো। মনটাকে শক্ত করুন। মনকে শক্ত করুন মানে? ভগবানকে ডাকুন। আসলে কি জানেন, এই পেশেন্টের অবস্থা প্রতি মুহূর্তে এত তাড়াতাড়ি ডেটোরিয়েট করছে, একমাত্র তিনিই পারেন বাঁচাতে। মানে আপনাদের কিছুই করার নেই? তাহলে ডাক্তার হচ্ছেন কেন? প্লিজ অলঙ্কৃতা, শান্ত হ, বোঝার চেষ্টা কর। দেখুন, আমরা তো চেষ্টায় কোনো ত্রুটি করিনি, কিন্তু ব্লাড কিছুতেই বন্ধ করা যাচ্ছে না। আসলে ইনজুরিটা এমন জায়গায় হয়েছে। সরি। সরি? সরি মানে? স্যার তাড়াতাড়ি আসুন। কেন, কি হয়েছে? মনে হচ্ছে 19 নম্বর বেডের পেশেন্ট। ঠিক আছে, চলো চলো চলো। উনি কি বলে গেলেন? তার মানে কি সৃজিত? শক্তি মহারাজ। হ্যালো মহারাজ, আমি খুব বিপদে আছি। আপনি জানেন? হ্যাঁ, বকখালিতে। হ্যাঁ সৃজিত, কি বললেন? ও সুস্থ হয়ে যাবে? হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই শিকড়ের রসটা খাওয়ালেই। হ্যাঁ আমি এখনই আসছি, এখনই। একা? হ্যাঁ আমি একাই যাব, এখনই আসছি। শুনেছ তোমরা? সৃজিত ভালো হয়ে যাবে, ও সুস্থ হয়ে যাবে। আমি আসছি। কিন্তু এই অবস্থায় ওকে একা যেতে দেওয়াটা কি ঠিক হলো? আমি দেখছি। সেই জ্যোতিষ। হ্যাঁ ভগবান। মহারাজ, 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 আমি এসেছি মহারাজ। আপনি কোথায়? মহারাজ, মহারাজ, আমি এসে গেছি মহারাজ। কোথায় আপনি? মহারাজ, 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 আপনি কোথায়? আমি এসে গেছি মহারাজ। মহারাজ, মহারাজ, আপনি কোথায় গেলেন মহারাজ? মহারাজ, মহারাজ, কোথায় আপনি মহারাজ? মহারাজ, মহারাজ, কে আপনি? মারবেন না, আমায় মারবেন না। আমায় মারলে সম্পত্তি পাবে কি করে ডার্লিং? এতক্ষণে নিশ্চয়ই ভবন না সাঙ্গ হয়ে গেছে। আরে সরাও, কি নাটক করছো? লাভ ইউ জান। মি টু ডার্লিং। তার মানে সৃজিত রায় চৌধুরীর সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক এখন এই প্রিন্স ঘোষাল। আরে আগে তোকে মরতে দাও। মরবে, শুধু সময়ের অপেক্ষা। যেভাবে মেরেছ না জান, অসম। হ্যালো, হ্যাঁ মহারাজ বলুন। সত্যি বলছেন? আর কোনো বাধা নেই? আচ্ছা রাখছি।
এই শুনছো, একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? হুম। কি? কাছে এসো, বলছি। কেন? এসো না, বলছি না সারপ্রাইজ। বলো না। শোনো, জ্যোতিষগুরু শক্তি মহারাজ বললেন যে তা আমার লজ্জা করছে, তুমি আগে চোখ বন্ধ করো, তারপর বলবো। চোখ বন্ধ করব? কেন? করো না। আচ্ছা বলো। মহারাজ বললেন এখন থেকে তুমি আর আমি, এখন থেকে আমি আর তুমি আলাদা। কি সারপ্রাইজ কেমন লাগলো মিস্টার সৃজিত রায়চৌধুরী? সত্যি মহারাজ, কি প্ল্যানটা না করেছো? মহারাজ? মহারাজ কোথায়? আমি তো যুবরাজ, প্রিন্স। নো, মহারাজ। এখন তো রাজ্য, রাজকন্যা সবই তো তোমার। রাইট। আচ্ছা ডার্লিং, ওই যে তিনটে লোক যারা সৃজিতকে নিয়ে ড্রামাবাজি করছিল, সেটা নিশ্চয়ই তোমারই প্ল্যান। টাকা আমাকে দেখেছে। ছবিটা ভালো করে দেখে নিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ স্যার। এবার মালটার সম্মুখে যা যা বললাম সবাই করে বলে যা। নাম সৃজিত রায়চৌধুরী, বাড়ি কলকাতার টালিগঞ্জে। সিনেমার ডিরেক্টর, স্টার মেকার্স নামে এক প্রোডাকশন চালায়। আমার থেকে সিগারেট কিন্তু। আর আমার থেকে চা, মানে লেমন টি। আর ওই 6-7 মাস আগে বউটাকে নিয়ে এখানে এসেছিল, আর বউটার অস্বাভাবিক মৃত্যু হওয়ায় পুলিশের চক্করে পড়ে পুরো ফেসে গেছিল। আমি বাঁচিয়েছি। লয়ার জয় চ্যাটার্জি। ওরে সালা, ফাটিয়ে দিয়েছিস। তোদের সবাইকে বলিউডে নিয়ে যাও রে বস। ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক মতো ঠিক ঠিক কাজটা করতে পারলে না, মা কাছে সালা টাকায় চুপিয়ে দেবো। আর না হলে সোজা মায়ের ভোগ। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার, তবে পুরোটা নয়। হওয়ার কথাও নয়। খটকা নিশ্চয়ই ওই 4 নম্বর মালটাকে নিয়ে। মানে ও কোথায় গেল? কোথায় গেল? গরিব ঘরের মেয়ে, টাকা নিবি কাজ করবি তা না, সালা বলে কি না। রে এখনো দাঁড়িয়ে আছিস? বাকি টাকা কাজের পরে, এখন ফটফট। বলছিলাম যে টাইম নিস না, জেনে কাজ। আমি পারবো না। মানে? আমার দ্বারা এই কাজ হবে না। বস তা কেন হবে না একবার শুনি। এটা ঠিক নয়, এটা পাপ। আরে বস, এ তো পাপ পুণ্যের হিসাব করছে। কথাটা কিন্তু খারাপ বলেনি। যা ফুট। এটা কি ঠিক হলো বস? আপনি ওকে যেতে দিলেন? দিলাম, কারণ আজ রাতেই যে ওকে অনেক দূরে যেতে হবে।
বাই ওয়ান গেট ওয়ান ফ্রির মতো। তারপর তারপর আবার কি, ওই কাজ পুরোলেই পাজি এক এক করে তিনটাকেই বাই, চলুন বস। মরতে তো ওদের হতোই, প্রমাণকে কি আর কখনো বাঁচিয়ে রাখা যায়? রাইট। কিন্তু মির্জা, ও যদি ভবিষ্যতে আমাদের ব্ল্যাকমেল করে? মির্জা? কি মির্জা? ও মির্জা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি হয় না, তাতে মালাও লাগিয়ে দিয়েছে। মানে? ওই যে বললাম, কাজ ফুরলেই পাজি। মির্জা নেই, ভ্যানিশ। তাহলে আপাতত আমার কাম শেষ তো। আমার লাইক কোনো কাজ থাকলে বলবেন, বান্দা হাজির হয়ে যাবে। নিন বাকি পেমেন্টটা ঢিলা করুন, আমি 9-11 হয়ে যাই। Bye. Happy journey. Wow, love you darling. কিন্তু একটা প্রমাণ যে এখনো হেঁটে চলে বেড়াচ্ছে জান, তোমার রিনাতে বর্মন। রিনা? কে রিনা? ও রিনা, মানে সেই ফেক সিআইডি অফিসার ফ্রম লালবাজার। হ্যাঁ, ওই একটা কাটাই যে এখনো। কাটা? কোথায় কাটা? কেটে দিয়েছে। মানে? এখানে আসছিলাম, দেখি ফলো করছে। তারপর ওই কাজ ফুরলেই পাজি। রিনা দেব বর্মন নেই, ভ্যানিশ। ওয়াও, রিয়েলি দারুণ অ্যাক্টিং করেছো, অসম। তাহলে বাকি টাকাটা কবে দিচ্ছেন? আসলে বাবার ক্যান্সার আর মায়ের বাঁ দিকটা। কে ওখানে? কোথায়? ওই গাছটার আড়ালে। দাঁড়ান, আমি দেখছি। কে ওখানে? বেরিয়ে আসুন বলছি। राम नाम सत्य है। আউটস্ট্যান্ডিং। এবার ওই মালটা টপকালেই সানাই বাজবে, সানাই। প্রিন্স ওয়েডস অলঙ্কৃতা। সঙ্গে স্ত্রীদের সমস্ত সম্পত্তি, বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সব আমার। নার্সিংহোম থেকে সানাই বাজলো বলে। হ্যালো, সি ভিউ নার্সিংহোম থেকে ডক্টর চ্যাটার্জি বলছে। আপনি এক্ষুনি এখানে চলে আসুন, ইমিডিয়েটলি। কেন? কি হয়েছে? কাঁদবেন না, প্লিজ কাঁদবেন না। দেখুন একটা মিরাকল হয়ে গেছে। সৃজিত বাবু খুব দ্রুত সুস্থ হয়ে উঠছেন।
আর কিছুক্ষণের মধ্যে জ্ঞানও ফিরে আসবে। আপনি আপনি এখনই চলে আসুন। হ্যালো হ্যালো, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো। আরে চুপ করে বসে আছে কেন? কি হলো বলবে তো? কিছুক্ষণের মধ্যেই সৃজিতের জ্ঞান ফিরে আসবে। ও নাকি আগের থেকে অনেক সুস্থ। তুমি তুমি ঠিক 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 শুনেছো তো? জ্ঞান ফিরে আসলেই ও তো পুলিশকে সব বলে দেবে যে আমরাই ওকে। এখন কি হবে প্রিন্স? বলো না, চুপ করে আছো কেন? ভাবছি। কিছুই হবে না, না কোনো চান্সই নেই। মানে তুমি তুমি শিওর? শিওর মানে পুরো 100%। ধরা পড়ার কোনো চান্সই নেই আমার। এ এ তুমি কি বলছো? আমরা দুজন মিলেই তো। এক মিনিট। আমরা মানে তুমি শুধু তুমি তো ছড়া দে ওকে। আমি তখন কোথায় জান? আর তাছাড়া তোমার পাপের ভাগ আমি কেন নিতে যাবো ডার্লিং? থানা, পুলিশ, জেল, ফাঁসি সব তোমারই হবে, আমার নয়। মানে তুমিও তো 6টা খুন করেছো, করনি? হ্যাঁ পড়েছি তো, কিন্তু প্রমাণ কোথায়? আর প্রমাণ ছাড়া কি শাস্তি হয় নাকি ডার্লিং? হয় না। প্রিন্স গলা নামিয়ে সালা হাতে আসা সম্পত্তি তার মানে শুধুমাত্র টাকার জন্যই তুমি? হ্যাঁ সেটা তুমি আজ বুঝলে? এই নিজেকে কি বম্বের হিরোইন ভাবো নাকি? সরি, আপনাকে ঠিক চিনতে পারলাম না। আপনি কে বলুন তো? ভাইজান, তোমার ফাঁসি শুভ হোক। হ্যাপি ফাঁসি। জানোয়ার! Hands up. You are under arrest, Mrs. Olonkrita Rai Chaudhary. আপনি ভুল করছেন। আমি না, এই যে এই লোকটাই। সব ঠিক চলছিল, শুধু একটা ছোট্ট ভুলেই সব শেষ। ভুল? হ্যাঁ ভুল। দেখুন তো ডক্টর চ্যাটার্জির সঙ্গে ফোন করার পর লাইনটা ডিসকানেক্ট করেছিলেন কিনা? সব শুনে ফেলেছি, আর সেগুলো এতে রেকর্ডিংও করা আছে। আপনাকে তো আমার আসল পরিচয়টাই বলা হয়নি। সিআইডি ইন্সপেক্টর আমি পল্লব দাশগুপ্ত। না ফেক নয়, রিয়েল। আর আমি সাব ইন্সপেক্টর কৃষ্ণা বাসু। স্যার, ম্যাডামকে তো আসল কথাটাই বলা হয়নি। যদিও আপনি শুনলে দুঃখ পাবেন, তাও বলি, সুরজিৎ বাবুর ইঞ্জুরিটা খুব একটা সিরিয়াস নয়। ওটা শেখানো, কেস সলভ করতে গেলে এসব চলে। স্যার, একটা বিষয় সামান্য খটকা আছে। উনি তো সৃজিত বাবুকে অনেক আগেই স্ট্যাব করেছিলেন, কিন্তু তারপরেও সৃজিত বাবু ওনার সঙ্গে কিভাবে কথা বলছিলেন? রাইট। আপনি কি এ বিষয়ে কোনো আলোকপাত করতে পারেন? কি হলো বলুন। লাগছে। সৃজিত ছাড়ো আমাকে, আমার চুল ছাড়ো, লাগছে।
শেষ করে দেব, চিরদিনের মতো দুনিয়া থেকে সরিয়ে দেব। এ কি পিস্তল পিস্তল বার করছো কেন? আমাকে মেরো না, আমি কি করেছি? আমায় মেরো না প্লিজ। একবার লাগেনি বলে ভেবেছিস বেঁচে গেছিস? এতে আরো 5টা দানা আছে। এবার পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তোকে আমি যাতে সবাই মনে করে আপনি আপনার আত্মরক্ষার জন্যেই। ও হোয়াট আ ব্রিলিয়েন্ট আইডিয়া। হ্যাঁ, তারপর একটা প্রোগ্রামে প্রিন্সের পারফরমেন্স দেখে ওকে আমার ভালো লেগে যায়। হ্যাঁ বুঝলাম, তারপর? এদিকে প্রিন্সের বাড়িতে কি মা, পড়াশোনা করছিস? খুব ভালো, মন দিয়ে লেখাপড়া কর। আচ্ছা মা, তোর অঙ্কের কোচিং ক্লাসে যাওয়ার কথা ছিল না? যাবি না? না মানে বাবা, আসলে স্যারের মাইনেটা খরচা করে ফেলেছিস। শোন মা, আমি যেটুকুনি পেনশন পাই ওটা দিয়ে আমাদের সংসার চালাতে গিয়ে নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। ওটা বোঝার চেষ্টা কর। টাকাটা কোথায় খরচা করেছিস? না বাবা, আসলে দাদা দাদা, হে ভগবান, ছেলেটাকে নিয়ে আমি যে কি করি। সালা, এমন ভাব করছো যেন অনেক কিছু করে ফেলেছ। কেন, বোনের কোচিংয়ে টাকা খেয়ে তুই শান্ত হচ্ছিস এখনো? না, হয়নি। ওই সামান্য কটা টাকায় প্রিন্সের কিছু হয় নাকি? প্রচুর টাকা চাই, প্রচুর। তোর কিচ্ছু হবে না, কিচ্ছু না। এত বয়স হয়ে গেল অথচ সব হবে। বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সব। হ্যাঁ, ওই আকাশ থেকে পড়বে। ও দাদা, আকাশ, ওই বিবেক কলেন আকাশদা এসেছিল। কেন? ওই ওদের ক্লাবে প্রোগ্রামের ব্যাপারে 1000 টাকা দেবে। 1000? কেন, এটা কম হলো? বাপের পেনশনের টাকাতে ফুর্তি করতে তোর লজ্জা করে না? আবার সালাসে এক কীর্তন। এগুলো এসব সেন্টিমেন্টাল বাতলা বন্ধ করো তো। বাহ, কি ভাষা! এই এক কাজ করতো, আমার ওই চিকনা গঞ্জিটা নিয়ে আয়। তাই যা। হ্যাঁ, কিছু গেল তো পেটে না, চুচো ডন মারছে। যা। গেল গেল, সারাদিন শুধু গেল। কথা বললাম 100 দিনে কাজে লাগছে, তা নয়। 100 দিনের কাজ প্রিন্স করবে। ব্রো, আশা করো কি করে? হ্যাঁ, তা এখন কোথায় যাওয়া হচ্ছে শুনি? দেখাচ্ছি। অলঙ্কৃতা, তোমার ছেলে প্রেমে পড়েছে, একেবারে হাব্বুডুবু খাচ্ছে, বুঝেছো? যাই, ওর মা ডেকেছে। কেসা সালটা দিয়ে আসি বুড়ো। নামটা কি? গর্বিতা, গর্বিতা ব্যানার্জি। ও তেরি, নামটা তো এক ঘর। আচ্ছা, তুমি বুঝি আমার মেশো হবে? হ্যাঁ, তা তোমাকে বললো? মাসি, মাসি বলেছে। তাই বুঝিয়ে। আচ্ছা, তোমার চুলটা কিন্তু খুব সুন্দর, অনেকটা সিনেমার হিরোর মতো। তোমার মাসিও তাই বলে। তুমি বুঝি প্রিন্স?
হ্যাঁ হ্যাঁ, আমি প্রিন্স। আমি একটু চায়ের ব্যবস্থা করি। না না না, তখন নেই, বসুন বসুন। দিদুন, আমার না মেশোকে ভীষণ পছন্দ ও হয়েছে। বাবা, পাকা পাকা কথা। যাও ভেতরে যাও। বাই মেশো। বাই। অলিমার কাছে আমি তোমার কথা শুনেছি। ও, তাহলে তো হয়ে গেল। আপনার নিশ্চয়ই আমাদের বিয়ের ব্যাপারে কোনো আপত্তি নেই। তা বিয়ে ডেট কিছু ফিক্স করেছেন? করব করব, নিশ্চয়ই করব, কিন্তু তার আগে তো আমাকে জানতে হবে আমার মেয়ে যাকে পছন্দ করেছে সে কি করে, ইনকাম কি। হাসছো কেন? আপনার তো দুটো মেয়ে। হ্যাঁ, শুনেছি বড় জামাই নাকি বিদেশে থাকে, বড় কোম্পানির বড় ম্যানেজার। হ্যাঁ, তো তার নিশ্চয়ই আপনার এই বাড়ি গাড়ি সম্পত্তি বা ব্যাংক ব্যালেন্সের ওপরে নজর নেই, মানে থাকার কথা নয় আর কি। কি বলতে চাইছো বলো তো তুমি? আপনি না, আরে বাবা, আপনার অলিমায়ের সঙ্গে বিয়ের পর সবই তো আমার, মানে আমাদের। সুতরাং সে কি করে, তার ইনকামই বা কত, প্রশ্নগুলো একটু অবান্তর হয়ে গেল না? বাহ, অপূর্ব। তুমি এখন আসতে পারো, আমার অন্য কাজ আছে। সে কাজ আমার অনেক আছে, সেটা বড় কথা নয়। আসল কথা হলো, বাইরের রাস্তাটা কি দেখিয়ে দেবো নাকি নিজেই যাবে? মা মেনে না নিলেও আমরা আমাদের রিলেশনটা কন্টিনিউ করছিলাম। হঠাৎ একদিন প্রিন্সের বাবা আর বোনের সাথে রাস্তায় দেখা। আচ্ছা, তোমার নাম তো অলঙ্কৃতা। হ্যাঁ, কিন্তু আপনি? আমি হচ্ছি প্রিন্সের বাবা। ও, থাক থাক থাক, থাক মা, বেঁচে থাক মা, বেঁচে থাক। আমি হলাম পর্ণা। ও পর্ণা, তোমার কথা আমি ওর মুখে অনেক শুনেছি। ও তাই? আচ্ছা মা, তোমাকে একটা কথা বলবো, যদি কিছু মনে না করো। না না, মনে করবো কেন, বলুন না। আমার বলতে লজ্জা হচ্ছে। তুমি না আমার ছেলের সঙ্গে একেবারে মেলামেশা করো না, কারণ 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 ও একেবারে তোমার যোগ্য নয়। এ বাবা, দেখেছিস কাণ্ড? এই যে একেবারে ঘরের শত্রু বিভীষণ। দিদুন, তুমি নিশ্চয়ই কথাগুলো প্রিন্সদার কানে ঢালবে। সে আর বলতে, এই সুযোগ হাতছাড়া করা যায় নাকি? তাহলে চলো এখনই ঢেলে আসি। যা যা বললে সব সত্যি তো? ও দিব্যি, সব সত্যি। আর সত্যি না বললে তুই আমাদের আস্ত রাখবি? বল না। হ্যাঁ গো প্রিন্সদা, আমিও শুনেছি। ইচ্ছে হলে কিন্তু তোর পায়ের জুতো, আমার মুখ। হ্যাঁ, তুমি কিন্তু ভুলেও আমাদের নাম করো না। না না না, ও বলবে না। কি রে, বলবি না তো? এই, তুমি অলঙ্কৃতাকে কি বলেছ? আমি আবার কি বলবো? ঢপ দিও না, একদম ঢপ দিও না। ওই চন্দ্রমাসি আর ওই নাতিটা সব দেখেছে। শোনা দাদা, আসলে চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। কি বলেছ বলো, কি বলেছ? আমি যা বলেছি সব ঠিক বলেছি। কি করবি কি তুই? হ্যাঁ, কি করবি? বাবা চুপ লাস্ট করো না। পুরো লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, যদি কোনোদিন শুনি না তুমি ব্যাগটা দিয়েছো, তাহলে এমন পাঠান দেবো বাবার নাম পর্যন্ত ভুলে যাবে। প্রিন্স, মা দেখলি তো কি বলে চলে গেল আমাকে? আমাকে আমাকে কি বলে চলে গেল? এটা কার ছবি গো মাসি? জানি না। তবে এখানে আছে কেন? তুই যা তো। যা বাবা, আমি আবার কি করলাম? তুই যাবি? শুধু শুধু বকছে, যাচ্ছি। ভাল লাগে না।
হ্যাঁ রে, ছবিটা দেখেছিস? কি হলো, কথা কানে যাচ্ছে না? প্লিজ মা, আমি প্রিন্সকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। সেটা তুমি করতেই পারো, কিন্তু আমি যে তোমার মা সেটা তোমাকে ভুলে যেতে হবে। মাইন্ড ইট। মা, ওই রকম একটা ছোট লোক অসভ্য ছেলের জন্য তুই চোখের জল ফেলছিস? মনে রেখে দে, সামনের মাসের 8 তারিখে নিউ আলিপুরের সৃজিত রায়চৌধুরীর সঙ্গে তোর বিয়ে, আর এটাই ফাইনাল। মা, মলটা কি করে? শুনেছি তো সিনেমার প্রডিউসার। প্রডিউসার? তার মানে তো মালটার কাছে প্রচুর মাল আছে। হ্যাঁ তো কি হলো, কিছু বলবে নাকি? আচ্ছা, তুমি আমার জন্য কি কি করতে পারো? তোমার জন্য আমি সব করতে পারি। গুড। তাহলে আগামী মাসের 8 তারিখে নিউ আলিপুরের সৃজিত রায়চৌধুরীর সঙ্গে তোমার বিয়ে, এবং এটাই ফাইনাল। আচ্ছা, এটা কি মিমিক্রি করার সময় নাকি? আচ্ছা, তুমি ঠিক কি করতে চাইছো বলো তো? আবার শীষ দিচ্ছে, কিছু বলবে নাকি? আমার এই খোপড়িতে না একটা হেভি হারামখোর প্ল্যান এসছে। বৌদি এরকম, আমি তো ভাবতেই পারছি না। রিয়েলি অবিশ্বাস্য। বাবা, কাঁদিস না, মন শক্ত কর। কাঁদিস না, সব আমি বলছি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ রে দাদা, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে বাবা? আর কি বা ঠিক হওয়ার আছে? ভগবান আছেন, তিনি সব। ভগবান, ভগবান। আরে আরে তুই কোথায় যাচ্ছিস? আমি আসছি বাবা। আরে অলঙ্কৃতার মতো মেয়ে যে এমনটা করতে পারে তা ভাবনারও অতীত। আসলে কি জানো, আমার ছেলের জীবনটা একেবারে শেষ হয়ে গেল। এই কথা বলছো কেন বাবা? সব তো চল চল চল। দাদা, গুড শট, কাট ইট, কাট ইট। দাদা ওভার, কাট ইট। সরি আসলে কি জানো, এতটা ইমোশনালি ইনভলভ হয়ে গিয়েছিলাম না। মানিক, একটা চেয়ার দাও দাদাকে। দাদা বসুন। সন্ধ্যাদি, ব্লাডটা একটু মুছে দাও, বেরোতে হবে। আরে বাবা, মেকআপ রুম জানা, ওখানে গিয়ে না বুঝে নিবি কতক্ষণ লাগবে। ঠিকই বলেছেন। যা, রাইট, যাই। সাবধানে। ঠিক আছে, আসি আদা। ফাটিয়ে দিয়েছি। আসি। বাই এভরিওয়ান। টাটা। বাই। জানি এসছিস মানিক নে। আমি দিচ্ছি। ঠিক আছে, না 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 সরি না। দাদা স্ক্রিপ্টটা কেমন লাগলো? আমি তো তোর মন জুগিয়ে কথা বলতে পারবো না। আমি তোকে ফ্র্যাঙ্কলি বলি, এখানে অ্যাক্টিং করতে করতে আমার একবার মনে হয়নি যে আমি এখানে অ্যাক্টিং করছি। মানে ভিতর থেকে একটা চেয়ার ভাবছি তো আগস্ট সেপ্টেম্বরে। খুব ভালো হিট হয়ে যাবে, একদম হিট হয়ে যাবে। দাদা আমাদের সিনেমাটা হিট করবেই। ইট ইজ মাস্ট। যা বলেছিস, তবে খুব খারাপ লাগছে জানিস তো, এতদিন একসাথে থাকার পর না বারবার মনে পড়বে। সেই তো। আচ্ছা সোনালি, তোর তো প্রথম কাজ, তোর এক্সপিরিয়েন্স কেমন? দারুণ দাদা,
দারুণ। তুমি যেভাবে চরিত্রটাকে বুঝিয়ে দাও না, সিম্পলি গ্রেট। হ্যাঁ, খুব তেল দিচ্ছে ডিরেক্টরকে। আর বাপটা যেখানে বসে আছে তার কথা তো একবারও বলছিস না। সিরিয়াসলি বলছি। সিরিয়াসলি। তো কিছু বুঝতেই পারছি না। এক্সকিউজ মি, বলছি বাসরণী রথতলাটা কি? আরে দাদা, তুমি এখানে? কতদিন পর দেখা বলো তো। ভালো আছো তো? হ্যাঁ, কিন্তু এমন ভাব করছো যেন চিনতেই পারছো না। সত্যি? কে আপনি? আপনি কাকে আপনি বলছো? সত্যি ইয়ার্কিও করতে পারো। চলো, রথতলায় নামিয়ে দেবে। কি হলো, চলো। আমি কিন্তু সত্যি আপনাকে চিনতে পারছি না। আরে আমি মিঠু। মিঠু? কাকুলিদির মাস্তুতো বোন। তোমাদের বিয়ে তালাপ হয়েছিল না? কাকুলি? বিয়ে? আপনি নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে আমাকে গোলাচ্ছেন। তোমাকে চিনতে ভুল করব? কি যে বলো না তুমি। হ্যাঁ, আপনার ভুল হচ্ছে। অভিনয় করো জানি, কিন্তু তা বলে এতটা? কি যাতা বলছেন? তুমি নিশ্চয়ই এটা অস্বীকার করবে না যে 1 বছর আগে বকখালিতে কাকলিদির অস্বাভাবিক মৃত্যু নিয়ে তোমাকে লকআপে ঢুকতে হয়েছিল। কি ঠিক বলছি তো? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।